বন্ধুরা, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো থাকবে, আর আমাদের তো ভালো থাকতেই হবে, তাই না? তো আমাদের দেশটা এত সুন্দর করে স্বাধীনতা পেয়েছে, যে গ্রহণ করেছে, কিন্তু যারা করেছে তাদেরকে কি আমরা সম্মান করি? কিছু কিছু লোক করে, যারা এগুলোকে বিশ্বাস করে বা এনাদেরকে মানেন তারা। তো যাই হোক, আজকে 15ই আগস্ট। তো আমরা সবাই এই দিনটা চিনি, ছোট থেকে বয়স্ক, মানে সবাই চিনি, মানে এই দিনটার সাথে আমরা ছোট থেকেই পরিচিত। তো আমরা ভাবি স্কুলে কেন বিস্কুট দেওয়া হচ্ছে, কেন লজেন্স দেওয়া হচ্ছে, কেন ফল টল দেওয়া হচ্ছে। তো আমরা নিয়ে আসতাম, মজা করে চলে আসতাম, মজা করে বন্ধুদের সাথে আনন্দ করতে করতে পারি, তো খেয়ে নিতাম, হয়তো দিন শেষ। মায়েরা বলতো যে একটু ওখানে গিয়ে কোনো বক্তৃতা বল, রবীন্দ্রনাথকে নিয়ে বল, কাজী নজরুল ইসলামকে নিয়ে বল, স্বাধীনতা সংগ্রামী যারা আছেন ক্ষুদিরাম বসুকে নিয়ে কিছু বল। কিন্তু আমি ভাবতাম কেন বলতে যাবো, ওরা স্বাধীন করেছে এরা মনে হতো ছোটবেলায়। কিন্তু এখন ভাবি যে দেশটা অত সহজে কিন্তু স্বাধীন হয়নি। যেনারা আমাদেরকে নিয়ে এত ভাবনা চিন্তা করেছেন, মানে একসময় আমরা যেই পোশাক পরে আছি সেটাও পারতাম না, মেয়েদের কোনো বাইরে বেরোনোর সুযোগই থাকতো না। এখন কত সোশ্যাল মিডিয়া, কত কি উঠেছে, মানে ইন্টারনেটের মাধ্যমে আমরা কত কি করে থাকি, কিন্তু তখন এসব ছিল না। তারপরেও ওনারা নিজেদের চেষ্টায়, নিজেদের মানে কি বলবো, কোনো ব্যবস্থাই ছিল না যে একটা মানুষকে রাস্তায় বেরিয়ে কোনো ফোন করে জিজ্ঞাসা করবে কোথায় যাচ্ছিস না, কোনো হদিশ থাকতো না তার। তো এখন সবাই এই দিনটা হাস্যকর হিসাবে নেয়, তো ছবি তোলার জন্য কিছু কিছু মানুষ পতাকা উত্তোলন করে, কিন্তু যেনারা করেন ওনারা কিন্তু জানেন যে এই দিনটা কি। তো যখন আস্তে আস্তে বড় হই, যখন জানতে পারি, তো এই বছরটা হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম এই দিনটাতে। তো যাই হোক, আমার এই ছোট বক্তব্যটা আমি তোমাদের কাছে এই জন্য বলতে এসেছি যে এই দিনটাতে কেউই, এই যে আমার ফ্ল্যাগটা লাগানো আছে না পিছনে, এটা না কেউ মানে খারাপ, মানে কি বলবো, আমি বলতে পারছি না, বলতে খারাপ লাগছে, কেউ না ছিঁড়ে অপমানিত করে। আমি দেখি অনেক রাস্তাতেই পড়ে থাকে এরকম, সবাই মারিয়ে চলে যাচ্ছে, খালি যেদিনকে হচ্ছে সেই দিনটা একটুখানি সাজিয়ে গুছিয়ে রেখে বাকি দিন মারিয়ে চলে যাচ্ছে। আপনারা একবার ভেবেছেন যে ক্ষুদিরাম বসু কত কষ্ট করে, মানে সে একটা ছোট ছেলে ছিল, সে কত বয়স ছিল, বেশি বয়স ছিল না, সে তখনই ভেবেছিল যে না, বড়লাটকে আমায় মারতে হবে। সেই জন্যই সে কিন্তু বোম ছুটতে গেছিল, কিন্তু তার ফলস হয়ে যায়, কারণ বেশি মাথা গরমে সব কিছু করে ফেলে। কিন্তু সে ভেবেছিল, এখন তো আর কেউ ভাববে না সেটা, আমরা তো দূরের কথা, আমাদের বড়রাও ভাববে না যে এরকম কিছু করি। এখন সবাই নিজের, তাই না? তখন কত যুদ্ধ, কত মারামারি, কত মানে রক্ত আমরা দেখিনি, সেই রক্ত দেখলে না আমাদের চোখ দিয়ে এখনো জল আসবে, ঠিক আছে? কিন্তু এখনকার মানুষ সেটা বোঝে না, সর্বদাই সব কিছু খুব নর্মাল নেয়, নিজেকে নিজে ভেবে, মানে নিজেরটা আখের গুছিয়ে নিলেই হয়। আমি এই জন্য এইসব বলছি, এগুলো একদমই করা উচিত নয়। এখন যে মেয়েরা রাস্তাঘাটে এত সম্মানের সাথে বেরোতে পারছে, যে পড়াশোনা করতে পারছে, কত মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্টিস্ট, তারপর গায়িকা, গায়ক, মানে কত কি হচ্ছে, সেগুলো কি আগে ছিল? কিছু ছিল না। শুধু ছেলেরা ছাড়া, তাও ছেলেরাও সেফটি ছিল না, তাদেরকেও সেরকমভাবেই বেরোতে হতো। তো আমি ওই জন্যই আজকে এই কথাটা আপনাদের বলতে এসেছি যে এই দিনটা কেউ অপমানিত, মানে এই ফ্ল্যাগটাকে অন্তত করবেন না, আর যেনারা করেছেন তাদেরকেও করবেন না। তো যাই হোক, আজকে আমি এইটুখানি বলতে তোমাদেরকে এসেছিলাম। সবাই চায় নিজে স্বাধীন থাকতে, সবাইকে স্বাধীন রাখতে, তাই আজকের এই দিনটায় সবাইকে শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো কাটাও, আর সব সময় দেশকে আমাদের সম্মান করে চলো। তো যাই হোক, এই পর্যন্ত আমার ছিল। তো সবাই খুব ভালো থেকো, বাই।